নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি বানিয়ে দেখাবো, পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো শিঙি মাছ নিয়েছি। প্রথমে এই মাছগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, শিঙি মাছের কিন্তু মাথাতে এইরকম কাঁটা থাকে, প্রথমে এই কাঁটাটাকে কেটে নিতে হয়। এখন তো বর্ষাকালে জ্যান্ত মাছটা প্রচুরই পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এইভাবে মাছের কাঁটাটা আগে আমি কেটে নেব। শিঙি মাছ কাটতে হলে কিন্তু খুব সাবধানেই কাটতে হয় বন্ধুরা। এই কাঁটা যদি হাতে বিঁধে যায় তাহলে খুবই যন্ত্রণা হয়, এই জন্য মাছটা খুব সাবধানে কাটতে হয়। দেখুন বন্ধুরা, কাঁটাটা তো আমি কেটে দিয়েছি, এবারে আমি মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটার সাইজটা দেখুন। এখন বর্ষাকাল মানেতে মাছের পেটে একদম ডিম ভর্তি। শিঙি মাছের এই ডিমটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। দেখুন বন্ধুরা, মাছটা একদম ডিমে ভর্তি। পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল একদম স্বাস্থ্যকর একটা হেলদি রেসিপি। এটা ছোট থেকে বড় সবারই পক্ষে খুবই ভালো। দেখুন বন্ধুরা, মাছটা তো আমার কাটা হয়ে গিয়েছে। একটা মাছ আমার কাটা হয়ে গিয়েছে, আর একটা মাছও একই রকমভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। আপনারা এই রকম বড় সাইজের পেঁপে নেবেন। এই বড় সাইজের পেঁপেগুলো মাছের ঝোলে কিন্তু খুব ভালো হয়। আর একটা ছোট আলুও নিয়েছি। আলুটা তো কেটে নিয়েছি, এবারে পেঁপেটাকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁপেটা কত সুন্দর পুরু দেখুন। এই রকম পুরু পেঁপে দিয়ে মাছের ঝোলটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে পেঁপে আর আলুটা আমি অল্প একটু সময় ধরে ভাপিয়ে নেব। পেঁপেটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা লাল ভাব এসে গেছে, তার মানে এটা বেশি সময় লাগবে না, জাস্ট একটু সময় 5-10 মিনিট ভাপিয়ে নেব। এবারে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে দেব। মাছগুলো তো আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এদিকে পেঁপে আলু তো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। বন্ধু, পেঁপে আলু তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। এবারে কড়া ধুয়ে উনুনেতে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের উপরে এবারে মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, শিঙি মাছ, মাগুর মাছ, এইসব মাছের চামড়াগুলো তো খুব মোটা হয়, এই জন্য তেলের উপর দিলে এটা ফাটে। সেই জন্য ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়। তাই আপনারা এইগুলো কড়ার উপরে মাছ দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে মাছগুলো আর গায়ে ছিটকে পড়বে না। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে মাছগুলো আবার উল্টে দিচ্ছি। এক পাশ তো ভালো হয়ে ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। যেহেতু আমি ঝোল বানাচ্ছি, খুব কড়া করে ভাজার দরকার নেই। এমনিতেই এই মাছটা একটু শক্ত হয়, সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই। এবারে কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন, তবে এই ঝোলটাতে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আগে দিলাম কারণ এরপরে আমি যে আদা রসুন বাটাটা দেবো, আদা বাটাটা দিলে আদাটা খুব ছিটকায়, সেই জন্য আগে থেকেই যদি হলুদটা দিয়ে দিই, তারপরে এই যে রসুন বাটা হলুদ বাটা আদা বাটাটা দিচ্ছি, এটা আর গায়ে ছিটকে পড়বে না। মশলাটা খুব ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে আরও কিছুটা জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তো আমার তেল ছেড়ে গিয়েছে। এবারে পেঁপে আলুটা যে ভাপিয়ে রেখেছিলাম, প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পেঁপেগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলার সাথে তো আলুটা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে তো আমার সব কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেহেতু এটা আমার আগে থেকেই একটু সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি জল দিলাম না। এবারে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে ফুটে উঠেছে কিনা দেখে নিয়েছি, ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আরও একটুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবং ঝোলের উপরে তেলও একদম ভেসে উঠেছে, তার মানে ঝোলটা আমার একদম হয়ে গিয়েছে। পেঁপে আলুটাও আমার খুব সুন্দর ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ঝোলটা ঢেলে নিই। তাহলে বন্ধুরা, আমার এই ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলেও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।